হ্যান্ড অফ গড থেকে বেকহাম সিমিওনে বিতর্ক। ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথের আলোচিত 5 মুহূর্ত। দীর্ঘ 24 বছর পর আবারও কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফুটবল ইতিহাসের অন্যতম পুরনো দুই প্রতিদ্বন্দ্বী। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে 1 গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে পরাজিত করে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় থ্রি লায়ন্সরা। এবার তাদের সামনে অপেক্ষা করছে পুরনো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা এবং অসংখ্য বিতর্কিত ঘটনা। 2005 সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের 3-2 গোলের জয়ের পর আর কোনো পর্যায়ে মুখোমুখি হয়নি এই দুই দল। দীর্ঘদিন পর আবারও এই দুই দল মাঠে নামার আগে চলুন ফিরে দেখা যাক ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথের সবচেয়ে বিতর্কিত 5টি মুহূর্ত। নাম্বার 5, আন্তোনিও রত্তিনকে পুলিশ দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ঘটে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত বহিষ্কারের ঘটনা। আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রত্তিনকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে জার্মান রেফারি রুডলফ ক্রাইটল্যান্ড স্প্যানিশ ভাষা বুঝতেন না। অন্যদিকে রত্তিনও রেফারির সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান এবং একজন দোবাসীর দাবি করেন। প্রায় 10 মিনিট ধরে তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত পুলিশ সদস্যদের ডেকে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। সে সময় ফুটবলে হলুদ বা লাল কার্ডের প্রচলন ছিল না। এই ঘটনার পর ভাষাগত বিভ্রান্তি এড়াতে ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তী সময়ে এই ঘটনায় কার্ড ব্যবস্থার প্রত্যাবর্তন অন্যতম গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে বিবেচিত হয়। 2026 সালের 11 জুলাই 79 বছর বয়সে আন্তোনিও রত্তিন মৃত্যুবরণ করেন। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে তার স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনার খেলোয়াড়রা। নাম্বার 4, ট্রেভর চেরির মুখে ডানিয়েল বার্তোনির ঘুষি। 1977 সালে আর্জেন্টিনার বিখ্যাত লা বোম্বেনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েছিলেন ভয়াবহ সংঘর্ষে। ম্যাচের 7 মিনিট বাকি থাকতে ইংল্যান্ডের ট্রেভর চেরি পেছন থেকে আর্জেন্টিনার ডানিয়েল বার্তোনিকে বিপজ্জনকভাবে ট্যাকেল করেন। ট্যাকেলের পর মেজাজ হারিয়ে ওঠে দাঁড়ান বার্তোনি। এরপর তিনি সরাসরি চেরির মুখে ঘুষি মারেন। আঘাতে চেরির সামনের দুটি দাঁত ভেঙে যায়। ঘটনার পর দুই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এর মাধ্যমে ট্রেভর চেরি আন্তর্জাতিক প্রি ম্যাচে লাল কার্ড দেখা প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। নাম্বার 3, পোচেত্তিনোর ফাউল এবং বেকহামের পেনাল্টি। 2002 বিশ্বকাপে দুই দলের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচেও ছিল বড় ধরনের বিতর্ক। এবার অবশ্য সিদ্ধান্তটি গিয়েছিল ইংল্যান্ডের পক্ষে। প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনার ডিফেন্ডার মাউরিসিও পোচেত্তিনোর চ্যালেঞ্জে ইংল্যান্ডের মাইকেল ওয়েন পেনাল্টি আদায় করেন। ইতালিয়ান রেফারি পিয়েরলুইজি কোলিনা ঘটনাটিকে ফাউল হিসেবে বিবেচনা করে ইংল্যান্ডকে পেনাল্টি দেন। ডেভিড বেকহাম স্পষ্ট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড নকআউট পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তবে পোচেত্তিনো সবসময় দাবি করেছেন তিনি মাইকেল ওয়েনকে স্পর্শ করেননি। 2016 সালে টটেনহামের ম্যানেজার থাকাকালে তিনি মজা করে বলেছিলেন 15 বছর আগে ওয়েন ডাইভ দিয়েছিল। ইংলিশ ফুটবল সবসময় ন্যায্য এমনটা বিশ্বাস করবেন না। ওয়েন যেন সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল, আমি তাকে স্পর্শ করিনি। আমি কথা দিচ্ছি এটাই সত্যি। নাম্বার 2, ডেভিড বেকহামের লাল কার্ড। ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথের সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি ঘটে 1998 বিশ্বকাপের শেষ ষোলোতে। প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোর ছিল 2-2। ইংল্যান্ডের হয়ে গোল করেছিলেন অ্যালন শিয়ারার ও মাইকেল ওয়েন। আর্জেন্টিনার হয়ে গোল করেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও হাভিয়ার জানেত্তি। তবে ম্যাচের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 2 মিনিট পর। আর্জেন্টিনার দিয়েগো সিমিওনের সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে যান ডেভিড বেকহাম। এরপর মাটিতে থাকা অবস্থাতেই প্রতিশোধমূলকভাবে পা দিয়ে সিমিওনকে আঘাত করেন তিনি। রেফারি সঙ্গে সঙ্গে বেকহামকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। 10 জনের দল নিয়েও ইংল্যান্ড ম্যাচটিকে অতিরিক্ত সময় এবং পরে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যায়। তবে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় থ্রি লায়ন্সরা। এই ঘটনার পর ইংল্যান্ডের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বেকহাম। অনেক সমর্থক ও সংবাদ মাধ্যম তাকে ইংল্যান্ডের বিজয়ের জন্য দায়ী করেছিল। নাম্বার 1, দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড। শুধু ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথ নয়, দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড ফুটবল তথা ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি।
1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দ্বিতীয় অর্ধের 6 মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর ছিল গোলশূন্য। এ সময় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের সঙ্গে বলের জন্য লাফিয়ে ওঠেন ম্যারাডোনা। উচ্চতায় পিছিয়ে থাকা ম্যারাডোনা মাথার পরিবর্তে বাঁ হাত দিয়ে বলটি জালে পাঠান। তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের ঘটনাটি দেখতে না পায় গোলের সিদ্ধান্ত দেন। ম্যারাডোনা দ্রুত উদযাপন শুরু করলেও ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে রেফারির কাছে প্রতিবাদ জানান, কিন্তু রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। পরবর্তী সময়ে ম্যারাডোনা গোলটি সম্পর্কে বলেছিলেন, এটি হয়েছিল ম্যারাডোনার মাথা এবং ঈশ্বরের হাতের সামান্য ছোঁয়ায়। এরপর থেকে গোলটি হ্যান্ড অফ গড নামে পরিচিত হয়ে যায়। বিতর্কিত গোলটির মাত্র 4 মিনিট পর ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রায় 60 গজ দৌড় ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক পিটার শিল্টনকে পরাস্ত করেন তিনি। অসাধারণ সেই গোলটি পরে গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে স্বীকৃত পায়। ইংল্যান্ড ম্যাচটি 2-1 গোল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আর এক সপ্তাহ পর পশ্চিম জার্মানিকে ফাইনালে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। আবারও ইতিহাসের সামনে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড, বেকহামের লাল কার্ড কিংবা 75 বিতর্কিত পেনাল্টি, ইংল্যান্ড ও আর্জেন্টিনার প্রতিটি বড় ম্যাচে যেন জন্ম নিয়েছে নতুন গল্প। এবার 2026 বিশ্বকাপের সেমিফাইনালে দীর্ঘ 24 বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে এই দল। পুরনো প্রতিদ্বন্দ্বী দেখি এবারও জন্ম নেবে নতুন কোনো বিতর্ক, নাকি সবকিছুকে ছাপিয়ে ফুটবলীয় সৌন্দর্য দিয়ে ইতিহাস রচনা করবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, সেটি এখন দেখার অপেক্ষায়। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি, কিংবা এই বিতর্কিত 5 ঘটনার ভিতরে কোনটি সবথেকে আপনাকে বিমোহিত করেছে? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।